এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন, আমার আগে সচিব মহোদয় এখানে এসেছিলেন, আমার নামও আছে এখানে, তো এটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী, যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় একটা নির্দেশনা লাগবে। তবে পজিটিভ এটা অবশ্যই শর্টেস্ট পসিবল জনপ্রশাসন, আমি এইটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যেখানে যাবে উইল ডু ইট। আমরা যারা চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে তো। এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নেই। ইট ইজ এ সিস্টেম, ইট ইজ ব্যুরোক্রেসি। তারপরে যাতে হ্যাসেল না হয়, সময় না লাগে, সংক্ষিপ্ত সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয়, আমি আবারও বলছি, আই রিপিট, একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় করে দেবে। প্রসেসটা কি হবে? এই জন্য এত সময় লাগছে। স্যার, সরকার কি তাদেরকে দেবে, এটা কি বলা যায়? যেহেতু আপনি একজন জনপ্রশাসন সচিব, কাজটা আপনার মাধ্যমেই হবে, সরকারের সাথে আপনার লিঙ্কে আছে, নিশ্চয়ই কথা হয়েছে। তো 764 জন কি মোতাবেক পদোন্নতি দেওয়া হবে নাকি অন্য? এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। সব কিছুতে তো সময়, আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম। আমি সরকারের কাজ করি, আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত, যেটা হলো অ্যাডভাইজারি, আগে যেটা ছিল মন্ত্রী পরিষদ, এখন হলো অ্যাডভাইজারি কাউন্সিল, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, এবং কোনো ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায়, এগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে। আমি শুধু এইটুকু স্ট্রেঞ্জেন্স বলতে পারি যে আমাদের এখানে একদিনের বেশি বিলম্ব হবে না। নিম্ন গ্রেডের যে কর্মচারীরা, এরা সরকারের কোনো গুরুত্বপূর্ণ মহার্ঘ ভাতা কি সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে কর্মকর্তা কর্মচারী? অবশ্যই, জি জি, এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়।